পর্যন্ত কতজন হতাহতের খবর তিনি পেয়েছেন, তবে তিনি জানিয়েছেন যে তিনি এ পর্যন্ত নিহতের সংখ্যা জানাতে পারছেন না, তবে বেশ কয়েকজন প্রায় 10-এর অধিক হতাহত হয়েছে বলে তিনি ধারণা করেছেন। উদ্ধার কাজে এসেছে ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট এখানে উদ্ধার কাজে এখন চেষ্টা চালাচ্ছে। তো ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গেও আমরা কথা বলেছি মূলত ভেতরের অবস্থা নিয়ে। তারাও এ পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা আমাদেরকে বলতে পারছেন না, তবে তারা এ পর্যন্ত জানিয়েছেন যে 4টি লিফট দুর্ঘটনা কবলিত হয়েছে, সেই 4টি লিফটেই কিন্তু তারা উদ্ধার কাজ চালাচ্ছেন, যার মধ্যে থেকে 4 জন অচেতন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ভবনটির এই সামনে যে অংশটিতে আমরা দাঁড়িয়ে আছি, মূলত এই অংশটিও এখন দাঁড়িয়ে থাকার জন্য বেশ অনিরাপদ, কারণ ভবনের সামনের দিক থেকে যে কাজগুলো ভেঙে পড়েছে সেগুলো আরো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসা সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে। এখানে ভেঙে পড়ার টুকরোর কাজগুলো যদি দেখাই, বেশ পুরো কাচের টুকরো হলেও এখানে কিন্তু টুকরো টুকরো হয়ে এই কাজগুলো ভেঙে পড়েছে। মূলত প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ভবনের লিফটগুলো জোরে মাটিতে আঘাত করে পড়ার পরে যেমন এখন ভিতরে কি অবস্থা। আর আমি একটা কনফিউশন দূর করতে চাচ্ছি, সেটা হচ্ছে লিফট ঠিক কয়টি ভেঙে পড়েছে, 1টি না 4টি? এখন পর্যন্ত মার্কেটের ভেতরে কিন্তু আমরা যেতে পারিনি, তবে অগ্নিকাণ্ডে আসলে কোন ধরনের ক্ষয়ক্ষতি, মানে অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষয়ক্ষতি সেটি তাৎক্ষণিক না, তবে লিফট ভেঙে পড়েছে। আমরা ভবনটির সামনেই কিন্তু 2টি লিফট ভেঙে পড়া দেখছি, আর ভেতরে আরো একটি জায়গা থেকে কিন্তু এরই মধ্যে অচেতন অবস্থায় 4 জনকে বের করে নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে এই ভবনের একজন ব্যক্তি আমাকে জানিয়েছেন যে এই ভবনটিতে মোট 4টি লিফট সচল থাকে এবং এই 4টি লিফটই দুর্ঘটনায় কবলিত হয়েছে। তবে যে লিফটগুলো বেশি উচ্চতায় ছিল সেখান থেকে হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক কি কারণে 4টি লিফট একসাথে ভেঙে পড়েছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন কি? ফায়ার সার্ভিস কিছু বলেছে কি? এখন পর্যন্ত এ ধরনের চূড়ান্ত মতামত কিন্তু কোন সংস্থার পক্ষ থেকেই পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে 4টি লিফটের বৈদ্যুতিক সংযোগ একই জায়গা থেকে হয়ে থাকে এবং সেই বৈদ্যুতিক সংযোগে একটি যখন দুর্ঘটনায় কবলিত হয়েছে তখন পরপর বাদ বাকি যে 3টি লিফট ছিল সেগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে এটি যেহেতু শপিং মল ছিল, এখানে একই পরিবারের অনেক সদস্যরা একসঙ্গে শপিং করতে আসেন, তো দুর্ঘটনা কবলিত একটি লিফটের মধ্যে একটি পরিবারের কয়েকজন সদস্য দুর্ঘটনা কবলিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এই দুর্ঘটনার ফলে আসলে সর্বশেষ তাদের কি অবস্থা হয়েছে এখন পর্যন্ত কিন্তু সে ধরনের তথ্য আমরা নিশ্চিত হতে পারিনি। আপনি দেখতে পাচ্ছেন এই ভবনটির ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড তৈরি করে দাঁড়িয়ে আছে। মূলত ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা মার্কেটের ভেতরে কাজ করছে এবং আমার ডান দিকে যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, সেখানে অ্যাম্বুলেন্সের সারি ধরে দাঁড় করানো আছে। এরই মধ্যে 4টি অ্যাম্বুলেন্সে করে মূলত এখান থেকে 4 জন সংখ্যা মুক্ত নন, মানে অর্থাৎ মানে খুব বেশি সংকটপূর্ণ এমন 4 জনকে কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে ফায়ার সার্ভিস সদস্যরা নিয়ে গেছে এমনটি আমরা দেখেছি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তাৎক্ষণিকভাবে আমরা এখানে উদ্ধারকারীদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই সামনের অবস্থাটি দেখাচ্ছি। আমি অবশ্যই এখানে আর কিছু তথ্য পাওয়া মাত্র আপনাকে জানানোর চেষ্টা করব। এবার অন্যান্য প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়নে থাকছে না যুক্তরাজ্য। গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে 51.9% ব্রিটিশ। 12,69,000 ভোটে জয় পেয়েছে তারা। গণভোটের এ রায়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের 43 বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। কাজ হল না প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আবেদনেও। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষেই মত দিল অধিকাংশ ব্রিটিশ। চূড়ান্ত ফলে দেখা যাচ্ছে 1,74,00,000 ভোটার রায় দিয়েছেন ব্রেক্সিটের পক্ষে। অন্যদিকে ইউতে থেকে যাওয়ার পক্ষে ছিলেন 1,61,00,000 ইংলিশ। ভোটার উপস্থিতি 72% মতো, যা গত বছরের সাধারণ নির্বাচনের চেয়েও